বন্ধুরা আজকে আমরা সেই ধরনের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব যে ধরনের অঙ্ক খুবই সহজ অথচ আমরা পরীক্ষার হলে এই ধরনের অঙ্ক দেখলেই ছেড়ে দিয়ে চলে আসি। হ্যালো বন্ধুরা, আমি হাসনাত, তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রশ্ন হচ্ছে এরকম দেওয়া থাকে যে 9 এর পাওয়ার n ইন্টু 3 এর পাওয়ার 5 ইন্টু 27 এর পাওয়ার 3, নিচে দেওয়া আছে 3 ইন্টু 81 এর পাওয়ার 4 সমান সমান 27 যদি হয় তাহলে n এর ভ্যালু কত। এগুলো সত্যি বলছি খুবই সোজা এবং সিম্পল অঙ্ক। সূচকের সিম্পল নিয়মগুলো মনে রাখলেই এগুলো খুবই সহজ হয়ে যায়। দেখো, বলা আছে কি 9 এর পাওয়ার n আমরা লিখতে পারি 3 এর স্কোয়ার, এটা 9, n আছে তো n গুণ হয়ে যায়, পাওয়ারে পাওয়ার গুণ হয়ে যায়, ইন্টু 3 এর পাওয়ার 5 দেওয়া আছে, ইন্টু এবার দেখো 27 মানে হচ্ছে 3 এর পাওয়ার 3, এটা 27, তার পাওয়ার 3 আছে মানে 3 গুণ হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 3 এর পাওয়ার 9। নিচে কি হচ্ছে, নিচে একটা 3 দেওয়া আছে, ইন্টু দেখো 81 মানে কি, 81 মানে 3 এর পাওয়ার 4, এটা হচ্ছে 81, আর পাওয়ারে আবার 4 দেওয়া আছে তো 4 গুণ হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 3 এর পাওয়ার 16 সমান সমান 27কে আমরা লিখতে পারি বন্ধুরা 3 এর পাওয়ার 3। দেখো কত সিম্পল। এবার দেখো কাটাকাটি করো। দেখো সূচকের একটা নিয়ম বলছে যে a টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার 3 এরকম যদি থাকে, দেখো নিচের দুটি সেম যদি থাকে আর মাঝে যদি গুণ থাকে তো পাওয়ার যোগ হয়ে যায়, মানে এর পাওয়ার 8 হয়। এখানেও সে তাই তো হয়ে আছে, গুণ হয়ে আছে, তাই না? দেখো এখানে কি হয়ে আছে, উপরের দিকে যদি তাকাও তো দেওয়া আছে 3 এর পাওয়ার 5 আর 3 এর পাওয়ার 9, তার মানে 3 এর পাওয়ার টোটাল কত হচ্ছে 3 এর পাওয়ার 14। এখানে আছে 3 এর পাওয়ার 16 আর 3 এর পাওয়ার 1, তো এই পুরোটা 5 আর 9 কাটলে 14 হয়, এখান থেকে 14 কেটে দিলে 3 এর পাওয়ার 2 থেকে যাচ্ছে, ঠিক? এবার দেওয়া আছে 3 এর পাওয়ার 2n, এটা দেওয়া আছে, এদিকে আছে 3 এর পাওয়ার 3, এই নিচের দুটি এদিকে নিয়ে গেলে গুণ হয়ে যাবে, একটা 3 আর একটা হচ্ছে 3 এর স্কোয়ার। এই 3-এ কিছু নেই মানে 1 আছে। এবার এটাও তো সূচকের নিয়ম বলছে 3টি একই আছে, মাঝে গুণ আছে, তাহলে 3 হবে আর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, পাওয়ারগুলো যোগ করলে 6 হয়, তো 3 এর পাওয়ার 6। এখন যদি তুলনা করো এটা আর এটা সমান, তাহলে 2n সমান 6, 2n সমান হচ্ছে 6, তাহলে n এর ভ্যালু হচ্ছে 3, এটাই তো অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। বোঝা যাচ্ছে কি, বুঝতে পারোনি? চলো, আচ্ছা এটাকে এভাবেও মানে করতে পারো সহজভাবে, যেখানে যোগ করে দেয়, ঠিক আছে? এটাও একবার দেখিয়ে দিই আমি। যেখানে যোগ করে দেয় একসঙ্গে, তুমি যোগ করলে যোগ করতে পারো, অ্যান্সার তোমাদের সেমই আসবে। দেখো এখানে কি দেওয়া আছে, বলেছে 3 এর পাওয়ার 2n ইন্টু এই দুটিকে যোগ করলে তুমি 3 এর পাওয়ার 14 পাবে, আর নিচে এখানে কিছু নেই মানে 1 আছে, তো 3 এর পাওয়ার 16 আর 1, তার মানে 3 এর পাওয়ার হচ্ছে 17। এবার দেখো এটার সঙ্গে এটা কাটলে 3 এর পাওয়ার 3 থেকে যায়, তাই না? সমান সমান 3 এর পাওয়ার 3 তো ছিলই আগে, তাহলে এখানে 2n আছে উপরে, তো 3 টু দি পাওয়ার 2n সমান সমান এদিকে 3 টু দি পাওয়ার 3 আছে, আর এইটাও এদিকে গেলে গুণ হয়ে যাবে, মানে ইনটু হবে 3 টু দি পাওয়ার 3, তার মানে এটা মানেও তো সে একই জিনিস, 3 এর পাওয়ার দুটি যোগ করলে 6, তাহলে 2n মানে 6, n এর মান হবে 3, একই জিনিস। চলো নেক্সট কোশ্চেন। দেখো সূচকের আরেকটা নিয়ম জেনে রাখো, ধরো a টু দি পাওয়ার b দেওয়া আছে, এই পুরোটা দেওয়া আছে, ধরে নাও সাপোজ 2 দেওয়া আছে, তুমি এই যে ভেতরে a টু দি পাওয়ার b আছে এটাকে উল্টাতে পারো, b টু দি পাওয়ার a, উপরে b নিচে a করতে পারো, এখানে 2 আসবে, কিন্তু যেহেতু ভেতরটা তুমি উল্টে দিয়েছো এই 2টা তখন মাইনাস হয়ে যায়, ঠিক? কেন আমি বোঝাচ্ছি, কারণ এখানে এটাই অ্যাপ্লাই হবে। এটা দেখো এদিকে কি আছে 2/3, এখানে 9 মানে কি, 9 মানে হচ্ছে তোমার 3 আর 3 স্কোয়ার, আর 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, তার এই পুরোটাকে আমরা বলতে পারি এর স্কোয়ার, উপরে x আছে তো x, কিন্তু আমার এটা তো দরকার নেই, এটাকে উল্টাতে হবে আমাকে, আচ্ছা পরে উল্টাচ্ছি, ইনটু এদিকে দেখো 3 8 মানে হচ্ছে 2 এর কিউব, আর 27 মানে হচ্ছে 3 এর কিউব, তার মানে 2/3 তার কিউব বলতে পারি, এর পাওয়ারে অলরেডি x-1 আছে, তো x-1 গুণ করে দাও, সমান সমান হচ্ছে 2/3। এবার দেখো এটা 3/2 হয়ে আছে, উল্টো হয়ে আছে, তো একে উল্টে দাও, এটাকে 2/3 করে দাও, কিন্তু উল্টালে কি হবে, পাওয়ারটা -2x হয়ে যাবে, ইন্টু এদিকে রয়েছে 2/3, পাওয়ারটা কি, পাওয়ারটা 3টা যদি ভেতরে গুণ করো তুমি পাবে 3x - 3 সমান সমান 2/3। এখন এই দুটি নিচে তো সেম,
নিচে যদি সেম থাকে, আচ্ছা 2/3 পাওয়ারে কি হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, মানে -2 প্লাস 3x - 3 এই দুটি যোগ হয়ে যাবে, ঠিক আছে, এই দুটি যোগ হয়ে যাবে, সমান সমান হচ্ছে 2/3। নিচে কিছু উপরে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে, এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে এইটা সমান হচ্ছে 1, কারণ নিচের দুটি তো বেস সেম হয়ে গিয়েছে, তাহলে পাওয়ার দুটি সেম। তাহলে দেখো -2 আর -3 হচ্ছে -5 প্লাস 3x সমান সমান 1, তাহলে 3x এর ভ্যালু কি হবে, -5 এদিকে গেলে প্লাস হয়ে যায় মানে 6, তো x এর ভ্যালু হবে 2, x এর ভ্যালু 2, এটাই চেয়েছে, অ্যান্সার হবে অপশন বি। এই অঙ্কগুলি খুব বেশি কঠিন মনে হয় তোমাদের? দেখো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তো কঠিন নয় বন্ধুরা, একটু বোঝার চেষ্টা করো, এই ধরনের অঙ্ক সহজ। চলো নেক্সট। আর আমি এক লাইনে করতে পারি, করছি না, তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করছি, কারণ একটা লাইন স্কিপ করে দিলে না তোমরা বুঝতে পারবে না, তার জন্য আমি প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ করে তোমাদেরকে দেখাচ্ছি, নাহলে এগুলো দুটি লাইনেই হয়ে যায়। দেখো এটা বলেছে 2 এর পাওয়ার x সমান সমান, দেখো 32 মানে কি, 32 মানে হচ্ছে 2 এর পাওয়ার 5, আর এই কিউব রুট কি হয়, এই কিউব রুট পাওয়ারে গেলে 1-এর 3 গুণ হবে, 1/3 হয়, এই ভাঁজের ভিতরে যেটা ভর থাকবে সেটা 1-এর নিচে হয়, ঠিক আছে, 1-এর 3। এবার দেখো এই দুটি তো সেম, তার মানে পাওয়ার দুটি সেম, পাওয়ার দুটি আছে, একটা x সমান সমান এটা 5 ইন্টু 1-এর 3, তার মানে 5/3, এটাই তো x এর মান, তো x এর মান হবে অপশন ডি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। দেখো x এর ভ্যালু বের করতে বলেছে, দেখো 2x আছে তো 2x আমরা লিখব, ইন্টু 8 মানে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 3, এর পাওয়ারে কি আছে 1-এর 5, তো 1-এর 5 গুণ করে দাও, সমান সমান 2 এর পাওয়ার 1-এর 5। আচ্ছা এই দুটি তো পাওয়ার সেম, তাহলে তো যোগ হয়ে যাবে পাওয়ার, তাই না, তো 2 নিচে হবে, পাওয়ার দুটি যোগ হয়ে যাবে, তার মানে হবে x প্লাস 3/5 সমান সমান 2 এর পাওয়ার 1-এর 5। দেখো এবার দেখো মাঝে সমান চিহ্ন, বেস দুটি সমান, তাহলে পাওয়ার দুটি সমান, তার মানে আমরা বলতে পারি x প্লাস 3/5 সমান সমান 1/5, পাওয়ার দুটি সমান, তাহলে x এর ভ্যালু কি হবে 1/5, এটা এদিকে আসলে মাইনাস হয়ে যায় 3/5, তার মানে 5 লসাগু পাবো আমরা, 1 থেকে 3 বাদ দিলে -2 পাবো, তো -2/5 এটা হবে অ্যান্সার, অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাব, তার আগে বলি, তোমরা যদি সুবির দাসের স্যারের বইটার পুরোটার সমাধান পেতে চাও তো গুগল মিটে লাইভ ক্লাস হয়, সব ক্লাস রেকর্ডেড পেয়ে যাবে, প্লাস লাইভ ক্লাস দুটোই হবে, উত্তর সহ এবং উত্তর ছাড়া পিডিএফ দেওয়া হবে, সপ্তাহে 3 দিন ক্লাস, কিন্তু একটু বেশি বেশি করে ক্লাস করাবো যাতে খুব কম সময়ে আমরা সমাধান করতে পারি পুরো বইটাকে। শর্টকাট শিখতে চাইলে অবশ্যই তোমরা যোগ দিতে পারো, এখানে আমি শর্টকাট তোমাদেরকে শেখাবো, তো ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। চলো নেক্সট কোশ্চেন, এখানে x এর ভ্যালু বের করতে হবে। দেখো এদিকটাই তো দেওয়া আছে যে 5 এর পাওয়ার x প্লাস 3 সমান সমান, এই 25কে আমরা বলতে পারি 5 এর পাওয়ার 2, আর তার সঙ্গে গুণ হয়ে আছে যেটা, সেটা গুণ করে দাও 3x - 4। এবার নিচে দেখো সমান, তাহলে পাওয়ার দুটি সমান, তো পাওয়ার দুটি মানে x প্লাস 3 সমান সমান, এই দুইটা যদি ভেতরে গুণ করে দাও তো 2 আর 3 6x মাইনাস 2 আর 4 হবে 8, ঠিক আছে, এটা আমি সমাধান করে নিয়েছি। তাহলে x, আচ্ছা 6x এদিকে গেলে মাইনাস হয়ে যায়, তো -5x পড়ে থাকবে, কারণ একটা x এদিকে আছে, এটা বাদ চলে যাবে, তো -6x থেকে x বাদ দিলে -5x, আর -3 এদিকে গেলে -11, তো মাইনাস উঠে যাবে, তো x এর ভ্যালু হবে 11/5, 11/5 অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। দেখো অঙ্কটি কত সোজা, দেখে মনে হতে পারে খুব কঠিন, উপরে প্লাস আছে মানে কি, দেখো আমরা এরকম তো বলতে পারি এর পাওয়ার 5 ইন্টু এর পাওয়ার 3, তার মানে বলি আমরা এর পাওয়ার 5 প্লাস 3, তো এটা থেকে তো আমরা এটা উপরটা নিয়ে আসতে পারি, যদি উপরে প্লাস আছে তার মানে মাঝে গুণ হবে, দুটি এ হবে, একটাতে 5 একটাতে 3 হবে, একটাতে 5 একটাতে 3, এটাই তো পাই, তো এখানেও তো সেম রুলসটা আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখো 2 এর পাওয়ার n আছে n প্লাস 4, তার মানে বলতে পারি 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 4, তাই না কি, এবার তো যোগ করলে ওইটা পাবো, মাইনাস এখানে কি আছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার n, আর নিচে কি হবে, নিচে দেখো এরকম দেওয়া 2 ইন্টু, এখানে প্লাস আছে মানে বলতে পারি 2 ইন্টু 2, একটাতে পাওয়ারে n যাবে, একটাতে পাওয়ারে 3 যাবে, তাই নয় কি। আচ্ছা বেশ, উপরে কমন যাচ্ছে, দেখো
উপরে দুটিতেই 2 এর পাওয়ার n আছে, তো 2 এর পাওয়ার n কমন নাও। আর এখানে 2 আছে, 2 এর পাওয়ার 1, এখানে 2 এর পাওয়ার 4, তাহলে শুধু 2 কমন যাচ্ছে। তাহলে এখান থেকে এটা তো কমন চলে গেল, এখান থেকে একটি 2 কমন নিলে 2 এর পাওয়ার 3 থাকে মাইনাস, এখান থেকে পুরোটাই কমন যাচ্ছে মানে 1 পড়ে থাকবে। আর নিচে কি আছে? নিচে আছে 2 ইন্টু 2 এর পাওয়ার n ইন্টু 2 এর কিউব। দেখো একটা 2 কাটছে, 2 এর পাওয়ার n, 2 এর পাওয়ার n কেটে গেল। দেখো উপরে 2 এর পাওয়ার 3 মানে 8, 8 থেকে 1 বাদ দিলে 7, আর নিচে 2 এর কিউব মানে হচ্ছে 8, তো 7/8 এটাই হচ্ছে অ্যান্সার। খুব সহজ বন্ধুরা, এই ধরনের অঙ্ক আমরা ছেড়ে চলে আসি, কিন্তু খুব সহজে করা যায়। চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে মাইনাসের পাওয়ার বিজোড় আছে, বিজোড় যদি থাকে মাইনাসের পাওয়ার, ধরো মাইনাস এ এর পাওয়ার যদি 6 হয়, তাহলে আমরা প্লাস a টু দি পাওয়ার 6 বলতে পারি। a টু দি পাওয়ার 6 হবে, প্লাস হয়ে যাবে, তাই না? কারণ মাইনাস এ 6টি যদি মাইনাস এ গুণ করো তো প্লাস এ দাঁড়াবে, প্লাস a টু দি পাওয়ার 6। কিন্তু যদি মাইনাস বিজোড় থাকে তাহলে কিন্তু মাইনাস এ হবে, মাইনাস কমন নাও, মাইনাস a টু দি পাওয়ার 5, এটা করা যায়। যদি এটা আমি করতে পারি তাহলে এখানে দেখো -2 আছে, তো আমি করতে পারি মাইনাস, তারপর মাইনাস কমন নেওয়া না আর কি, 2 এর পাওয়ার 5 ইন্টু 2 এর পাওয়ার -5 ইন্টু 3 এর পাওয়ার 3। চলো মাইনাস কমন, এই দুটি তো সেম, তাহলে এখানে 2 পাবো আমরা, আর পাওয়ার দুটি যোগ হবে মানে প্লাস, আচ্ছা +5 আর -5 যোগ করলে 0 হয়ে যায়, ঠিক আছে? +5, দেখো +5 আর -5 যদি যোগ করো তাহলে কেটে যাবে, বিয়োগ 0 হয়ে যাবে। তো এই দুটিতে 0 পাচ্ছি, ইন্টু এটাতে আমরা পাচ্ছি 3 এর পাওয়ার 3, তাহলে আমরা কি পেলাম? মাইনাস 2 এর পাওয়ার 0 মানে 1 ইন্টু 3 এর পাওয়ার 3 মানে 27, তার মানে হচ্ছে -27 একে 27, তো -27 অ্যান্সার, অপশন ডি হবে উত্তর। বুঝতে পারছো? খুব ইজি এবং সিম্পল, এইভাবে যদি মানে ভাবনা চিন্তাটা ঠিক রাখো তাহলে খুব ইজিলি করতে পারবে। চলো নেক্সট কোশ্চেন যাই। বলেছে 10 এর পাওয়ার 100-কে 5 এর পাওয়ার 75 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? ভাগফল মানে কাটাকুটি করে শেষে কত পড়ে থাকবে। দেখো 10 এর পাওয়ার 100 আছে, একে ভাগ করব 5 এর পাওয়ার 75 দিয়ে। খেয়াল করো 10কে আমরা বলতে পারি 2 ইন্টু 5 10, আর পাওয়ারে 100 আছে, তো এরও পাওয়ার 100 হবে, এরও পাওয়ার 100 হবে। মনে রেখো বন্ধুরা, দেখো 6 এর স্কোয়ার মানে 36, 6কে তো 2 ভাগে ভাঙা যায়, 2 আর 3, তো 2 আর 3 এরও স্কোয়ার হবে, এরও স্কোয়ার হবে, এটা থেকে হবে 4, এটা থেকে হবে 9, তবেই তো 36। তাহলে স্কোয়ারটা এরও যায়, এরও যায়, দুজনেরই যাবে। তো এখানে 100 আছে, 100 দুজনেরই যাবে, ঠিক আছে? 2 5 10 হয়, 2 এর পাওয়ার 100 হবে, 5 এরও পাওয়ার 100 হবে, আর নিচে আছে 5 এর পাওয়ার 75। দেখো 5 এর পাওয়ার 75 আর 5 এর পাওয়ার 100 কেটে দিলে 5 এর পাওয়ার 25 থাকে। তাহলে আমরা কি পাচ্ছি? 2 এর পাওয়ার 100 ইন্টু 5 এর পাওয়ার 25। অপশনে নেই কোনো ব্যাপার নেই। দেখো আমরা এটাকে লিখতে পারি কি, 2 এর পাওয়ার 75 ইন্টু 2 এর পাওয়ার 25 লিখতে পারি। বেস সেম, পাওয়ার যোগ হয়ে যায়, তো পাওয়ার যোগ করলে 100 হবে। আর একটা আছে 5 এর পাওয়ার 25। দেখো এই দুটিকে আলাদা করো, তাহলে 2 এর পাওয়ার 75 ইন্টু, দেখো একই তো আছে তাই না, a টু দি পাওয়ার ধরো 5 ইন্টু b টু দি পাওয়ার 5, একে আমরা বলতে পারি ab গুণ করে তার পাওয়ার 5 লিখতে পারি, কারণ এখান থেকে এই দুটি তো ভাগ হয়, a আর b। এবার পুরোটার পাওয়ার 5 আছে মানে এটার পাওয়ার 5 যাবে, এটার পাওয়ার 5 যাবে, তো এটা থেকে আমরা এটা আনতে পারি, তো 2 আর 5 গুণ করলে হয় 10, 25 হয়ে যাবে পাওয়ার, ঠিক আছে? পাওয়ার 25ই থাকবে, দুভাগ করো পাওয়ার তাতেও 25 25 যাবে, এখান থেকে তুমি আগেরটা পাবে। তাহলে 2 এর পাওয়ার 75 আর 10 এর পাওয়ার 25, এটা রয়েছে অপশন ডিতে, 2 এর পাওয়ার 75, 10 এর পাওয়ার 25। ওকে, চলো নেক্সট কোশ্চেন। তোমরা যদি এত কিছু শিখে থাকো মন দিয়ে, তাহলে এটার অ্যান্সার তোমরা অবশ্যই করতে পারবে। দেওয়া আছে রুটের ভেতরে √2 ইন্টু √3। খুব সহজ, খুব সহজ। চলো এর অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি একটা জিনিস বলি, √2 তার মানে হচ্ছে 2 এর পাওয়ার 1 2, এখানে কিছু নেই মানে 2 আছে, মানে ব্র্যাকেটে কিছু থাকে না, তো মানে পাওয়ারে হাফ হয়ে যায়, ঠিক আছে? এই জিনিসটাকে কাজে লাগাও,
তাহলে হয়ে যাবে। আর একটা জিনিস বলি, রুট এ ইন্টু রুট বি সমান হবে রুট এ বি। দুটো আলাদা আলাদা রুট আছে, গুণ হয়ে যায়, রুটের ভিতরে গুণ হয়ে যায়। তো এই দুটোকে কাজে লাগালেই এটার অ্যান্সার তোমরা করতে পারবে। ওকে, চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তোমরা যদি সুবীর দাসের সম্পূর্ণ সমাধান পেতে চাও তো আগামী 20 তারিখ থেকে শুরু হচ্ছে ক্লাস, তো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। 20 তারিখ থেকে কিন্তু চ্যাপ্টার ধরে ক্লাস শুরু হয়ে যাবে এবং শর্টকাট শেখাবো কিভাবে খুব তাড়াতাড়ি শর্টকাটে অ্যান্সার বের করতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।